এই চাটনিটা কিভাবে বানানো হয়? বালু, টক লবণ, বিট লবণ, মিঠা চিনি, ভিনেগার আর হচ্ছে পাঁচফোড়ন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কিভাবে টক মিষ্টি চাটনি বানাতে হয়। তো এটা সসের বদলে অনেকটাই ভালো, সেম একবারে চাটনি, ঘন টক মিষ্টি চাটনি। তো সেই ভিডিও ফুটেজ আজকে আপনাদের মাঝে শেয়ার করব, দেখাবো কিভাবে এই টক মিষ্টি চাটনিটা বানাতে হয়। তো এখানে আমি পরিমাণ মতো আমার পানি দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে বালু, যেটা ছোটো বড় অনেকে খেতে পারে, বিট লবণ, যতটুকু পানি ওই পরিমাণ মতন আমি বিট লবণ দিয়ে দিব। ধরেন 5 কেজি পানির সাথে 1 কেজি হচ্ছে আপনার মিঠা চিনি, যেটাকে আমরা সবসময় খাই চার সাথে বা অন্য অন্য খাবারের সাথে, সেই মিঠা চিনিটা দিয়ে দেব পরিমাণ মতন। চাইলে বেশিও দিতে পারেন। টক লবণ হালকা পরিমাণ দিয়ে দিতে হবে। মিষ্টি চিনি যেরকম দিয়েছি হালকা পরিমাণ টক লবণ দিতে হবে। তো বেশি পরিমাণ থাকবে হলো মিষ্টি চিনি, টক লবণ পরিমাণ খুব কম থাকবে। আর বিট লবণ চাইলে বেশি দিতে পারেন, অসুবিধা নাই। তো সেটাও আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। অনেক পানি এখানে, আমি অল্প পরিমাণ দিলাম টক লবণটা, পানিটা যাতে আচারের মতন টকটক লাগে। কিছু পরিমাণ দিয়ে দিতে হবে হলো পাঁচফোড়ন, আচারে যা ব্যবহার করে, বললাম সেম আচারের মশলা এই চাটনিটা বানাতে ব্যবহার করতে হয়। শুধু ঘন করার জন্য, পুষ্টিগুণ বাড়ানোর জন্য হচ্ছে বালুটা। তো এই পাঁচফোড়নটা আমরা যতটুকু পানি তার পরিমাণ মতন দিয়ে দেবো। কম দিলেও সমস্যা নেই, বেশি দিলেও সমস্যা নেই। বেশি দিলে স্বাদটা একটু বেশি আসবে, ঘ্রাণটা বেশি আসবে। তো আমার অনেক পানি, আমি বেশি পরিমাণ দিয়ে দেবো। এখানে প্রায় আছে 100 গ্রামের উপরে। সুন্দর একটা খাবার, আমার দোকানে ইউজ করি আমি, খুবই ভালো খাবার। অনেকেই পছন্দ করছে খাবারটা খেয়ে, যে ভালো এই চাটনিটা। আর আশা করি আমি আরও ভালো বানানোর চেষ্টা করতেছি। তো আপনাদের মাঝে আমি শেয়ার করছি এর আগে পরে ভিডিও। তো নতুন আরেকটি ভিডিও শেয়ার করলাম, সেটাতে নাম দিয়েছি আমি সুপটক। আর এটাও সেম সুপটাকেই, একই নামটা শুধু ভিন্ন, টক মিষ্টি চাটনি। পরিমাণ মতন ভিনেগারটা শিকাটা দিয়ে দিব। অনেকেই প্রশ্ন করেন বা আমার দোকানে এসে প্রশ্ন করেন বা কমেন্টও বলেন, ভাই এই চাটনিটা কীভাবে বানানো হয়? বালু, টক লবণ, বিট লবণ, মিঠা চিনি, ঠিক আছে, ভিনেগার আর হচ্ছে পাঁচফোড়ন, ধনিয়া, জিরা, এটি তো মানে এর সাথেই থাকে। তো এক্সট্রা করে কিছু ধনিয়া এখানে দেওয়া হয়, ঠিক আছে, পানি আর জাল দেই। এই হচ্ছে আমাদের টক মিষ্টি চাটনি। আশা করি খাবারটা খাইতে খুবই ভালো লাগবে। আর আপনারা খান, এভাবেই এটা বানানো হয়। আমি এটা অনেক ভালো মন্দ জেনে বুঝে চেষ্টা করছি বানানোর, আশা করি খেতে ভালো লাগে। আমাদের চাটনি হয়ে গেল, বলক আসছে, বালুটা ফুটে গেছে, মশলাও ফুটে গেছে, দেখছেন কি সুন্দর ঘন হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, খেতেও আশা করি ভালো লাগবে। তো আমি এখন চুলা থেকে নামাইয়া খাওয়ার জন্য নিজেও খাবো, পরীক্ষা করব নিজে খেয়ে কেমন হয়েছে। এখন নামায়া যে কোনো প্লাস্টিক পাত্রতে থবো, আর নয়তো কাচের পাত্রতে থবো, ঠিক আছে। তো এভাবেই বানাতে হয় আমাদের টক মিষ্টি চাটনি। বেলপুরিতে খাওয়া যায়, ফুচকায় খাওয়া যায়, বা আরও অন্য অন্য খাবারে খেতে পারবেন। তো প্রয়োজনীয় খাবারের বা ইত্যাদি আয়োজন, ভালো মন্দ বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।